আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে কিভাবে গুগলের ক্রেডেনশিয়ালটা কানেক্ট করা যায়, গুগলের এপিআই কানেক্ট করা যায় যাতে করে গুগল ওয়ার্ড মানে ডক যেটা আছে সেটা অথবা গুগল সিট অথবা গুগল ড্রাইভ এগুলো সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারেন। চলুন শুরু করি। তো দেখেন এটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো, N8N এর ওয়ার্কফ্লো। এটা আপনারা অলরেডি পরিচিত এটার সঙ্গে। এটা এবং আমি পাশে একটা ট্যাব ওপেন করে রেখেছি যেটার নাম হচ্ছে console.cloud.google.com। হ্যাঁ, এই লিঙ্কটুকুতে গেলেই আপনারা পাবেন, অথবা গুগলে গিয়ে যদি console.google. লিখে সার্চ করেন তাহলে কনসোল গুগল লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আসার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, অথবা যে কোনো ধরনের ড্যাশবোর্ড পান না কেন এখানে আপনার এক্সিস্টিং প্রজেক্টগুলো থাকবে। যদি আপনার কোনো প্রজেক্ট না থাকে তাহলে আপনার এখানে কিছুই থাকবে না। তো আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখানে জাস্ট আমি আমার প্রজেক্টের নাম দিলাম। প্রজেক্টের নাম দেওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখেন এখানে কিছুটা সময় লাগবে এবং প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব যাতে আমার প্রজেক্টটা সিলেক্ট হয়। প্রজেক্ট সিলেক্ট করার পর দেখেন আমার যে এক্সিস্টিং প্রজেক্ট সেইটা চলে এসেছে এবং এখানে যে আমাদের ড্যাশবোর্ডটা সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রজেক্টের নাম, প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট আইডি ইত্যাদি। আমি একটু বিস্তারিত বলি। এখানে যদি ইনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসে যান, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা যেই জায়গাটাতে আসবেন এখান থেকে আপনারা যেই যেই বিষয়ের এপিআইগুলো চান সেগুলো ইনেবল বা ডিজেবল করতে পারেন। যেমন আমি যদি চাই যে আমি ড্রাইভের এপিআই কানেক্ট করব, তাহলে এখানে ড্রাইভ লিখে সার্চ করব। মানে ড্রাইভের এপিআইটা এক এপিআই দিয়ে কিন্তু সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ড্রাইভ, সিটস, এভরিথিং। হ্যাঁ, তো এই জন্য আমি যদি ধরেন ড্রাইভের এপিআইটা যদি চাই তাহলে ড্রাইভ লিখে সার্চ করলাম। ড্রাইভ লিখে সার্চ করার পর দেখেন গুগল ড্রাইভ এপিআই চলে এসছে। তো এটা যদি দেখা যায় যে এখানে ডিজেবল করা আছে, এখান থেকে আমরা যদি এটাকে ইনেবল করি তাহলে এই এপিআই এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো, অথবা যে কোনো কিছু, সিটস হতে পারে, ডক হতে পারে, যা ইচ্ছা তাই। এটা হচ্ছে এপিআই। আর এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি মানে হচ্ছে যতগুলো এপিআই আছে সেই এপিআই লিস্ট এখানে আপনার দেওয়া আছে। যেমন ইউটিউব হতে পারে, মানে গুগলের যতগুলো এপিআই তারা আছে সবগুলো। কিছু কিছু পেইড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না বিলিং ইনফরমেশন ফিল আপ না করলে। তো এটা হচ্ছে লাইব্রেরি। তারপরে আছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়ালে যদি আসেন এখান থেকে বেসিক্যালি আমরা এপিআই কি, এই যে অথ টু ক্লায়েন্ট আইডি, এটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, এইটাই আমরা ক্রিয়েট করব। সার্ভিস অ্যাকাউন্টও এখান থেকে ক্রিয়েট করতে পারবো, এপিআই কিজও। কিন্তু আমরা যদি N8N আসি, এখানে ধরেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম, শিডিউল ট্রিগারটা নিলাম। ট্রিগার নেওয়ার পর এবার যদি আমি সিট লিখে সার্চ করি, গুগল সিটস, এখান থেকে আমরা যদি ধরেন কি নিতে পারি, গেট রো। এখান থেকে দেখেন আমার একটা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। তো আমি যদি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিই, মানে আপনারাও ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালেই দিবেন অফকোর্স। এখানে দেখেন লাগবে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট আইডি, আর এটা হচ্ছে ওয়াথ টু অ্যাকাউন্ট। তো ওয়াথ টু কোনটা? এটা হচ্ছে ওয়াথ টু। তো এখান থেকে যদি আমরা ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিই তো এখানে হচ্ছে ওয়াথ টু ক্লায়েন্ট আইডি, এখান থেকে আমাদের ক্রিয়েট করতে হবে। চাইলে সার্ভিস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, এপিআই কিও ক্রিয়েট করতে পারেন। এখানে যাই হোক, আমরা আর এখন ক্রিয়েট করছি না, একটু সময় দিন, একটু পরে ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা হচ্ছে ওয়াথ স্ক্রিন যদি যাই, এখানে দেখেন ওয়াথ স্ক্রিন ওভারভিউ। তো এটা আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। তো এটা গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর মানে এটা প্রথমে কমপ্লিট করবেন। হ্যাঁ, এটা কিভাবে আসলাম আমি যদি আবার একটু দেখাই, সেটা হচ্ছে যে এখান থেকে ক্রেডেনশিয়ালের পরের মেনু ওয়াথ কনসার্ট স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওয়াথ ওভারভিউ আসবে। তো এখানে যদি আমরা গেট স্টার্টেডে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ নেম দিতে হবে। আমরা জাস্ট একটা অ্যাপ নেম দিই আপাতত, ইউটিউব। এখানে সাপোর্ট ইমেল দিতে হবে, আমি সাপোর্ট ইমেল দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। এটা অবশ্যই এক্সটার্নালে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। কন্ট্যাক্টের জন্য একটা ইমেল প্রয়োজন হবে, তো যাই হোক আমাদের যে ইমেল আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম, এগ্রিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে ক্রিয়েট। এখানে দেখেন আমাদের প্রজেক্টের কনফিগারেশনটা সম্পূর্ণ হয়ে গেল। এখানে দেখেন সমস্যাটা হচ্ছে ফেল্ড বিকজ দ্য অ্যাপ নেম ডাজ নট কম্পাইল উইথ গুগল রিকোয়ারমেন্টস। তো ঠিক আছে, আমরা অ্যাপ নেমটা এখন পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য আমরা ওভারভিউতে ক্লিক করব, গেট স্টার্টেডে আবার আসব এবং এখানে দিব হচ্ছে N8N ওয়াই
টি ইউটিউব, যাই হোক এখানে সাপোর্ট ইমেল দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম, এক্সটার্নাল জাস্ট সেম, এখানে আমাদের যে ইমেলটা আছে সেটা দিয়ে দিলাম। ইরোর যদি আসে সেই ইরোরগুলো পড়ার চেষ্টা করবেন সবসময়। আমরা এবার কন্টিনিউতে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এখানে দেখেন যদি আর কোনো সমস্যা না হয় তাহলে এটা কিন্তু প্রজেক্ট কনফিগারেশনটা সঠিকভাবে কনফিগার্ড হয়ে যাবে। দেখেন এবার কিন্তু সঠিকভাবেই কনফিগার্ড হয়ে গেছে। এবার এটা কনফিগার হয়ে গেছে, এরপরে ব্র্যান্ডিংয়ে আসবেন। ব্র্যান্ডিংয়ে যদি কোনো কাজ থাকে সেগুলো দেখেন, ব্র্যান্ডিং কিন্তু আমাদের তৈরি হয়েই গেছে সব, এখানে আমাদের আর কোনো কিছু করার নাই। এখানে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ফিল আপ করে রাখতে পারেন। এরপরে অডিয়েন্সে আসবেন। অডিয়েন্সে আসার পর দেখবেন যে এখানে আপনাদের অ্যাপটা আছে টেস্টিং স্টেজে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি আপনি পাবলিশ না করেন তাহলে কিন্তু হবে না। অডিয়েন্সে আসার পর দেখবেন যে এখানে টেস্টিং অবস্থায় আছে, এটাকে হচ্ছে পাবলিশিং করে দিবেন, কনফার্ম করবেন। কিছুটা সময় নেবে, পুশ ফর প্রোডাকশান, মানে এটা প্রোডাকশানে চলে যাবে। প্রোডাকশানে না গেলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না। দেখেন এটা এখন ইন প্রোডাকশান হয়েছে, আর কিচ্ছু দরকার নাই এখানে। আমরা এবার ব্যাক করব, আবার ব্যাক করব, 3 ডটে ক্লিক করবেন, আবার এপিআই যাবেন এবং ক্রেডেনশিয়ালে যাবেন। এই ক্রেডেনশিয়ালে আসলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা ক্রেডেনশিয়াল তৈরি করতে পারি। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল ওয়াথ ক্লায়েন্ট আইডি, এখানে ক্লিক করব এবং এখানে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন ফিল আপ করার পর হয়ে যাবে। অ্যাপ্লিকেশন টাইপ হবে অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশান। এরপরে এখানে চাইলে আপনারা নাম পরিবর্তন করতে পারেন। এখানে যে বিষয়টা আমি আবার বলবো সেটা হচ্ছে এখানে কি আছে আমাদের দেখেন, রিডাইরেক্ট ইউআরএল আছে। তো রিডাইরেক্ট ইউআরএলটা কপি করতে হবে। কপি করে এই যে রিডাইরেক্ট ইউআরএলস, জাভাস্ক্রিপ্ট অরিজিনস না, রিডাইরেক্ট ইউআরএল এখানে অ্যাড নিউ করবেন, এখানে হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে নামটা চাইলে পরিবর্তন করবেন, পেস্ট করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। এবার যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে দেখেন ক্লায়েন্ট আইডিও দিয়ে দিয়েছে, সিক্রেটও দিয়ে দিয়েছে। তো আমরা ক্লায়েন্ট আইডি কপি করলাম, এখান থেকে ক্লায়েন্ট আইডি পেস্ট করলাম এবং এখান থেকে এইটা কপি করলাম সিক্রেটটা, এবং এবার দেখেন সাইন ইন উইথ গুগল চলে এসছে। এবার যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমি দেখেন সেম অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করে রেখেছি। হ্যাঁ, যে অ্যাকাউন্টের এপিআই কি কানেক্ট করছি সেম অ্যাকাউন্ট কিন্তু আমার লগ ইন করা আছে। তো এইটা মাথায় রাখবেন যাতে সেম অ্যাকাউন্ট আপনার লগ ইন অবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে কাজ করতে সহজ হবে। এবার যদি আমি সাইন ইন উইথ গুগলে দিই, গুগলে দেওয়ার পর এটা আমাদের ইমেলটা কানেক্ট করব, অ্যাডভান্সে যাব, এখান থেকে এটা সমস্যা নেই, হোস্টিং কার্ডটায় কানেক্ট করব, সিলেক্ট অল করব এবং কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এবার আমাদের অ্যাকাউন্ট কিন্তু কানেকশন সাকসেসফুলি হয়ে গেছে। এবার আপনি যদি যে কোনো ধরনের এপিআই চান, ধরেন আমার এখন কি লাগবে, এটা হচ্ছে সিট। এখন যদি একটা জিনিস দেখায় আপনাদের এখানে তাহলে বুঝতে পারবেন, এখানে কিন্তু আমি এখন সিট ব্যবহার করতে পারবো না। এখানে যদি আমি সার্চ করি দেখেন এই যে সিট আসছে না, 403 ফরম্যাটেড ইরর। তো কেন আসছে না? কারণ হচ্ছে এখানে আমাদের এপিআই ইনেবল করা নাই। তো আমাদের এখন কি যেতে হবে, লাইভ ইনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসে যেতে হবে এবং এখানে লিখে সার্চ করতে হবে হচ্ছে সিটস। যদি সিটস লিখে সার্চ করি দেখেন গুগল সিটস এপিআই চলে এসছে। তো এইটা আসার পর এটাকে আমাদের ইনেবল করে দিতে হবে। শুধু এটা ইনেবল করলেই হবে না, এখন তো সিট ইনেবল হলো কিন্তু আমাদের সিটগুলো আছে কোথায়, আছে হচ্ছে ড্রাইভে। তো কারণ যত সিস্টেম আছে সবগুলোই থাকে ড্রাইভে। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং সবগুলো যে ড্রাইভে আছে সেই ড্রাইভকেও অ্যাক্সেস দিতে হবে। তার মানে আমরা এখানে ড্রাইভ লিখেও সার্চ করব, ও ড্রাইভ তো একবার ইনেবল করেছি, তার মানে আশা করছি সমস্যা নেই। আমি আবার ট্রাই করি, আবার আসেনি। যাই হোক একটু সময় লাগবে, ড্রাইভটা চেক করে দেখি যে ড্রাইভটা ইনেবল করা হয়েছে কি হয়নি। তো এইবার দেখেন এটা সুন্দরভাবে চলে এসেছে। তো গুগল ড্রাইভ এপিআইতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখব যে এটা ইনেবল আছে কিনা। দেখেন ইনেবল কিন্তু নাই, তো এটাকে আমরা ইনেবল করে দেবো। ইনেবল করে দিলে ড্রাইভ ইনেবল করলাম, সিটস ইনেবল করলাম, এবার হচ্ছে আমরা সিটসকে সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবো। দেখেন এটা ইনেবল হয়ে গেছে, একটু সময় দিন, এটা লোড হয়ে গেলেই আমরা এখানে অ্যাক্সেস করার জন্য ট্রাই করতে পারবো। হ্যাঁ ইনেবল হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ট্রাই করি দেখেন এবার আমাদের সুন্দরভাবে সিটগুলো কিন্তু চলে এসছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন থেকে আপনারা খুব সহজেই গুগল সিটকে বা অন্য যে কোনো ধরনের এপিআইকে কানেক্ট করতে পারবেন। যদি রিডাইরেক্ট ইউআরএল ভিন্ন হয় তো সেম জায়গায় অ্যাড নিউ রিডাইরেক্ট ইউআরএলে ক্লিক করে সেখানে হচ্ছে রিডাইরেক্ট ইউআরএল আরেকটা অ্যাড করে দেবেন, তাহলে সেম ক্রেডেনশিয়াল দিয়ে আপনি মাল্টিপল জায়গায় অ্যাক্সেস নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমাদের সমর্থনও করবেন। আসসালামু আলাইকুম।